আচ্ছা, আপনাদেরকে 2 মিনিট সময় দিলাম, শেষ করেন আপনাদের গল্প। শেষ শেষ হয়েছে, আপনাদের শেষ। থ্যাংক ইউ, শেষ করছেন আপনারা। এখন আসেন তাইলে আমরা আজকে শিখবো কি, প্যাকেজ ডিজাইন শিখবো, ঠিক আছে? ওকে, সো প্যাকেজ ডিজাইন যেহেতু শিখবেন, তাইলে প্রথমত হচ্ছে আমরা প্যাকেজ ডিজাইনের জন্য হচ্ছে শেখার জন্য, প্যাকেজ ডিজাইন শেখার জন্য হচ্ছে আমরা একটা টোটাল মানে একটা স্টেপ ফলো করে করে আগাবো, ঠিক আছে? টোটাল একটা প্রসেস আছে আমাদের। প্যাকেজ ডিজাইনের জন্য কি আমাদের একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমরা ফলো করব। প্রসেসটা হলো প্রথমত হচ্ছে আমরা প্যাকেজ কি, প্যাকেজ সম্পর্কে আমরা জানবো, বুঝতে পারছেন? তারপর হচ্ছে আমরা প্যাকেজের বা প্যাকেজ ডিজাইনের হচ্ছে প্রকারভেদগুলা, প্রাইমারিলি আমরা কি ধরনের প্যাকেজ ডিজাইন করতে হইতে পারে এগুলো আমরা একটু জানবো, বুঝতে পারছেন? তাহলে শুরুতে হচ্ছে আমরা প্যাকেজ ডিজাইন কি এটা একটু বোঝার চেষ্টা করি, তারপর বাকিগুলো আমরা ওয়ান বাই ওয়ান জানার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, সো প্যাকেজ ডিজাইন কি এটা আসলে এত সংজ্ঞায়িত করার দরকার পড়বে না, আই থিঙ্ক, আমার কাছে মনে হয় না। কারণ আমরা এই মানে প্রতিনিয়ত কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করে থাকি, করে না? আমাদের মেডিসিনের দরকার পড়ে, আমাদের চিপসের দরকার পড়ে, সাবানের দরকার পড়ে, তারপর হচ্ছে টুথপেস্টের দরকার পড়ে, অনেক কিছু দরকার পড়ে না? সো যে আমাদের হাউস হোল্ড যে নিডস আছে বা যেই প্রোডাক্টগুলো দরকার পড়ে, এগুলার হচ্ছে 99% প্রোডাক্টই কি হয়ে থাকে, প্যাকেজ সম্পন্ন হয়ে থাকে, প্যাকেজ ডিজাইন সম্পন্ন হয়ে থাকে নাকি থাকে না? ধরেন হচ্ছে আপনি হচ্ছে একটা তেল ইউজ করেন, বুঝতে পারছেন? এটাতে দেখবেন গায়ে কি আছে, ডিজাইন করে দেয়া আছে না? এটা হচ্ছে লেভেল, এটা কি লেভেল। আপনারা হচ্ছে মাঝে মধ্যে চিপস টিপস খান না আপনারা, এটার গায়ে কি ডিজাইন আছে নাকি নাই? এটা কি লেভেল, বুঝতে পারছেন? তারপর ধরেন হচ্ছে আপনারা তো দাঁত মাজেন নাকি, মাইক্রোপ্লাস্টিকের বয়ে দাঁত মাজেন না? দাঁত মাজেন তো আপনারা? ওকে, কয়বার, একবার নাকি দুইবার? একবারই খুবই কষ্টে মাজতে হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে দাঁত মাজার সময় হচ্ছে আপনারা আপনারা হচ্ছে কি করেন, এই যে পেস্ট ইউজ করেন না? পেস্ট ইউজ করেন, যেমন ধরেন ক্লোজ আপ নিয়ে আসলেন বা মেডি প্লাস এরকম অনেক কিছু আছে নিয়ে আসলেন, সেটা যখন কিনে নিয়ে আসেন ওইটা একটা বক্সের মধ্যে করে দেন আপনাকে, মানে এটা বক্সের মধ্যেই থাকে, আমাদেরকে তারপরে নিয়ে এসে খুলে তারপরে ইউজ করতে হয় এটা। তাহলে এখান থেকে বক্সের মধ্যে ডিজাইন থেকে আসেন, বক্সের মধ্যে ডিজাইন থাকে না? বক্সের মধ্যে ডিজাইন থাকে। তারপর ধরেন আপনাদের হঠাৎ করে মনে হইলো যে কি একটা মানে সিরাপ খাই, আমরা একটা নাপা সিরাপ নিয়ে গেলেন বাসায়, বুঝতে পারছেন? এই যে নাপা সিরাপ আছে এটার মধ্যে বক্স আছে নাকি নাই? তারপর এটা বক্স খুলে আমাদের ইয়ে করতে হবে, ঠিক আছে? এরকম উদাহরণ দিতে গেলে প্রচুর উদাহরণ দেওয়া যাবে, যাবে নাকি যাবে না? প্রচুর উদাহরণ দেওয়া যাবে, বুঝতে পারছেন? ইভেন মজার বিষয় হচ্ছে, আপনি যখন বাসা থেকে বের হয়ে আসছিলেন, রাস্তা হেঁটে হেঁটে আসছেন না, বা আপনি এখান থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবেন, আপনি রাস্তার আশেপাশে তাকাইলেও কিন্তু প্যাকেজ ডিজাইন দেখতে পাবেন, ডাস্টবিনে তাকাইলেও প্যাকেজ ডিজাইন পাবেন আপনি, বুঝতে পারছেন? মানে প্যাকেজ ডিজাইন হচ্ছে চতুর্দিকেই আমরা দেখতে পাই, বুঝতে পারছেন? এবং আমরা যদি কোনো একটা সুপার শপে যাই বা কোনো একটা শপে যাই, তাহলে আপনি এমন কিছু পাবেন না, মানে খুবই কম প্রোডাক্ট পাবেন যেগুলোতে প্যাকেজ ডিজাইন নাই, ইভেন নাও পাইতে পারেন, ঠিক আছে? তাহলে প্যাকেজটা কতটুকু আসলে আমাদেরকে ঘিরে আছে বা কতটুকু হচ্ছে আসলে ওয়াইডলি ইউজ হয় প্যাকেজগুলো, এগুলো কি আমরা বুঝতে পারছি? যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি কিনে নিয়ে আসেন না কেন, এটার মধ্যে একটা না একটা ডিজাইন থাকবে, এবং এই ডিজাইনটা কে করে থাকে? আপনারা করছেন কখনো এরকম? ডিজাইন করেন নাই, বাট আপনারা ওই জায়গায় যাইতে পারেন, এই যে ডিজাইনগুলো যারা যারা করে, আপনারা ওই জায়গায় যাইতে পারেন যদি আপনারা ভালো প্যাকেজ ডিজাইনার হইতে পারেন। তো ভালো প্যাকেজ ডিজাইনার হওয়া এত সহজ না, আমাদেরকে প্যাকেজের বেসিকগুলা ভালো করে বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, এর পাশাপাশি নিজে থেকে এক্সপ্লোর করার মন মানসিকতা থাকতে হবে,
বুঝতে পারছেন? নিজে থেকে এক্সপ্লোর করতে হবে। আছে আপনাদের এক্সপ্লোর করার মন মানসিকতা আছে? যেমন ধরেন আমি যখন গ্রাফিক ডিজাইন শিখি, এরপরে হচ্ছে অনেক কিছুই এক্সপ্লোর করে করে শেখা হয়েছে। বুঝতে পারছেন? যেমন ধরেন বিভিন্ন ধরনের ডিজাইন, ধরেন হচ্ছে প্যাটার্ন ডিজাইন আছে, তারপর হচ্ছে জার্সি ডিজাইন, এইটা সেইটা অনেক কিছু ডিজাইন আমি কখনো শিখি নাই, কেউ আমাকে শিখায় নাই। বুঝতে পারছেন? মানে কোর্স যখন করি তখন অনেক ডিজাইন শিখছি, বাট এর বাইরে কি ডিজাইনের অভাব আছে? কাজের অভাব আছে? নাই। এর বাইরে অনেক ডিজাইন যখন আমি শিখতে গেছি, অনেক ডিজাইন যখন আমি শিখছি, তখন এগুলো এক্সপ্লোর করে করে শিখছি। বুঝতে পারছেন? এখন আপনারা বলতে পারেন তাইলে তো স্যার আমরা কোর্স করে কি লাভ, এক্সপ্লোর করে করে শিখে ফেলি। না, আপনি যদি ভালো করে কোর্স না করেন, ভালো করে যদি আপনি বেসিক বিষয়গুলো না শিখেন, আপনি যদি ভালো করে বিজনেস কার্ড ডিজাইন করতে না পারেন, তাহলে কিন্তু আপনি আইডি কার্ডে গিয়ে আটকাবেন। আটকাবেন নাকি আটকাবেন না? আপনি যদি ভালো করে বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন, তাহলে দেখবেন আইডি কার্ড আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি যদি ভালো করে ফ্লায়ার ডিজাইন করতে পারেন, তাহলে আপনার জন্য ব্রোশার ডিজাইন সহজ। বুঝতে পারছেন? আপনি যদি ভালো করে ব্রোশার ডিজাইন করতে পারেন, তাহলে মেনু ডিজাইন আপনার জন্য সহজ। বুঝতে পারছেন? তাহলে আমরা যে ডিজাইনগুলো শিখছি এগুলোর কারণে আমাদের কিন্তু রেঞ্জটা অনেক কি হয়ে গেছে, ওয়াইড হয়ে গেছে না? বাট আমাদেরকে কি করতে হবে, এগুলোর পাশাপাশি আরো এক্সপ্লোর করা শিখতে হবে। এক্সপ্লোর যদি করতে পারেন, তাহলে কিন্তু হচ্ছে আপনি যে কোনো কিছুতে অনেক মানে ভালো করতে পারবেন, মাস্টার হইতে পারবেন। বুঝতে পারছেন? ওকে। সো প্যাকেজ ডিজাইনে আমাদের হচ্ছে এক্সপ্লোর করার আগে আমাদেরকে প্রথমত বেসিক বিষয়গুলো শিখতে হবে। যা দেখায় দিব ওইটা ভালো করে বুঝতে হবে, তাইলেই কিন্তু আপনি পরবর্তীতে বাকি বিষয়গুলো শিখতে পারবেন। ঠিক আছে? ওকে। তাহলে প্রথমত হচ্ছে আমরা প্যাকেজ ডিজাইন কি, এটা কি বুঝতে পারছি? বুঝতে পারছেন আপনারা? কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তাইলে এখন আসেন আমরা প্যাকেজ ডিজাইনের মধ্যে কি কি শিখবো, এটাকে আমরা একটু প্রাইমারিলি হচ্ছে বোঝার চেষ্টা করি। আমরা প্যাকেজ ডিজাইনিং এ হচ্ছে প্রাইমারিলি দুই ধরনের ডিজাইন আমরা পাবো বা শিখবো। দুই ধরনের ডিজাইন আমরা শিখবো। কয় ধরনের? দুই ধরনের ডিজাইন আমরা শিখবো। একটা হইলো একটা হলো বক্স প্যাকেজ ডিজাইন। ঠিক আছে? বিভিন্ন ধরনের বক্স আছে না, বক্স বক্স রিলেটেড যে প্যাকেজ ডিজাইনগুলো আছে এগুলো আমরা একটু দেখবো। ঠিক আছে? আর আরেকটা হইলো বিভিন্ন ধরনের লেভেল ডিজাইন। বুঝতে পারছেন? ওকে। সো লেভেলের মধ্যেও আরো বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো না, পরে দেখবো না। বক্সের মধ্যে বিভিন্ন ধরনের বক্স ডিজাইন আছে। ওকে। সো আমরা এই দুই ধরনের ডিজাইন মূলত হচ্ছে শেখার চেষ্টা করব। ঠিক আছে? বক্স টাইপের ডিজাইন আর একটা হচ্ছে লেভেল। ওকে। বক্স টাইপের ডিজাইনগুলো আমরা একটু দেখে আসি। এই যে আমরা যে ডিজাইনগুলো এখানে দেখতে পারতেছি এই সবগুলাই কি বক্স, বিভিন্ন রকম বক্সের ডিজাইন। এটা একটা প্যাকেজিং মকআপ।
এই যে এইটা, এই ধরনের ডিজাইনকে বলা হয় কি বক্স ডিজাইন, ঠিক আছে। এগুলো হচ্ছে বক্স ডিজাইন, যেমন হচ্ছে এটা একটা বক্স এবং এটা হচ্ছে একটা ডিজাইন, ওকে। আচ্ছা, আর লেভেল ডিজাইন, ওকে। এই যে ডিজাইনটা আমরা দেখতে পারতেছি, এটা এক ধরনের কি লেভেল ডিজাইন, বুঝতে পারছেন। এরকম আরো বিভিন্ন ধরনের প্রোডাক্টের গায়ে যে ডিজাইনগুলো থাকে এগুলোকে বলা হয় লেভেল ডিজাইন, বুঝতে পারছেন। এখন আসেন, বক্স আর লেভেলের মধ্যে একটা পার্থক্য আছে। বক্স হচ্ছে ধরেন কোন একটা প্রোডাক্ট, যেটা ধরেন কোন একটা প্রোডাক্ট আছে, এইটাকে কি করে প্রোটেক্ট করে রাখে, এটাকে কভার করে রাখে, ঠিক আছে। এবং এটার ভিতরে কি প্রোডাক্ট আছে এটা হচ্ছে আমরা বক্স দেখেই বুঝতে পারি নাকি পারি না বলেন। যেমন ধরেন আপনি একটা সাবান কিনতে গেলেন, গিয়ে বললেন যে আমাকে একটা সাবান দিন, কি সাবান আপনারা কিনতে পছন্দ করবেন? লাইফ বয় ধরেন, ঠিক আছে, লাইফ বয় সাবান গিয়ে বললেন আমাকে একটা লাইফ বয় সাবান দেন। তো দোকানদার হচ্ছে আপনাকে কি দিল, একটা সাবান দিল। তো এটাকে লাইফ বয় সাবান নাকি অন্য কোনো সাবান, এটা বুঝবেন কিভাবে? এটার বক্স দেখে বোঝা যায় না? বক্সের মধ্যে এরকম করে ডিজাইনটা করা আছে, এরকম করে কন্টেন্ট গুলা সাজায় দেওয়া আছে, আমরা এই বক্স দেখেই হচ্ছে বুঝতে পারি এটার মধ্যে কি আছে না আছে, ঠিক আছে। বাট এরকম যদি হইতো যে বক্স গুলা হচ্ছে যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলা প্রোডাক্টের বক্সের কালার সাদা, বুঝতে পারছেন। এখন আপনি সাবান কিনতে গেছেন, এখন গিয়ে বললেন লাইফ বয়, আপনাকে লাইফ বয় দিছে কিনা এটা কিভাবে বুঝবেন? বক্স খুলে দেখতে হবে, বুঝতে পারছেন। এখন বক্স খুললেই হচ্ছে নিতে হবে, এরকম যদি হয় নিয়ম, তাহলে আপনি কি প্রথম চেষ্টায় পাবেন সঠিক প্রোডাক্টটা কি পাবেন? পাবেন না, ঝামেলা হবে না এরকম করে, ওকে। তাইলে প্রোডাক্টের যে আইডেন্টিটি আছে, প্রোডাক্টের আইডেন্টিটি বহন করে কি বক্স, বুঝতে পারছেন। প্রোডাক্টের হচ্ছে এই প্রোডাক্টটাকে হচ্ছে বিভিন্নভাবে রক্ষা করে এই বক্সটা, তাহলে এটা হচ্ছে বক্স, বক্সের বিষয়টা আমরা বুঝতে পারছি। আর লেভেল হইল গিয়ে একটা প্রোডাক্টের গায়ে কিছু ইনফরমেশন বা কিছু ডিজাইন থাকে, থাকে নাকি থাকে না, এটাকে বলা হয় লেভেল ডিজাইন, বুঝতে পারছেন। যেমন ধরেন এই যে এইটার নাম কি, এই যে পানির বোতল, এটা হচ্ছে কিনলে ব্র্যান্ডের, বুঝতে পারছেন। এখন এই যে লেভেলটা যদি না থাকতো তাইলে এটা কি আমরা আসলে বলতে পারতাম? লেভেলটা না থাকলে বলতে পারতাম, পানি দেখে বলতে পারতাম আপনারা। পানি দেখে বোঝা যায় না? পানি দেখে বোঝা যায়? তাইলে কি দেখতে হবে আমাদের? লেভেলটা দেখতে হবে। তাইলে এখন কি করতেছে, এই পানির বোতলের যে ব্র্যান্ডিংটা বা এটার যে আইডেন্টিটি হচ্ছে, এই লেভেলটা কি করতেছে, রিপ্রেজেন্ট করতেছে, বুঝতে পারছেন। ওকে, সো এরকম করে প্রোডাক্টের আইডেন্টিটি রক্ষার জন্য প্রতিষ্ঠানগুলো বা ব্র্যান্ডগুলো হচ্ছে কি করে, লেভেল বক্স ডিজাইন এগুলা তারা হচ্ছে করে থাকে, এবং এই ধরনের কাজের ইয়েটা অনেক বেশি হয়ে থাকে, প্রাইসিং গুলা মোটামুটি হচ্ছে একটু বেশি হয়ে থাকে, বুঝতে পারছেন। কেননা ধরেন একটা আপনাকে দিয়ে হচ্ছে একটা লেভেল ডিজাইন করে নিয়ে গেল সে, ডিজাইনার হচ্ছে, সরি ডিজাইনার বলতেছি, একটা কোম্পানি হচ্ছে আপনাকে দিয়ে একটা ডিজাইন করে নিল, একটা লেভেল ডিজাইন, ধরেন এটা একটা সাবানের বক্স ডিজাইন। এখন তারা হচ্ছে কি সাবান কি করবে, একটাই একটাই তারা লঞ্চ করবে, কয়েক লক্ষ কোটি সাবান তারা বিক্রি করবে না, বুঝতে পারছেন, শুধু একটা ডিজাইনই দিয়ে, বুঝতে পারছেন। এজন্য আপনি যদি ওই সাবানের বক্সের ডিজাইনে $200 $300 চার্জ করেন, তারা দিতে রাজি থাকবে, বুঝতে পারছেন। $500 চার্জ করলেও তারা দিতে রাজি থাকবে, বুঝতে পারছেন। আমরা আমরা অনেক হচ্ছে অনেক পারফিউম দেখে থাকি, অনেক পারফিউম আছে না, পারফিউমের বক্স আছে, পারফিউমের হচ্ছে লেভেল আছে, এগুলার হচ্ছে প্রচুর প্রাইস হয়ে থাকে। এটার কারণ হচ্ছে কোম্পানি দিতে দ্বিধাবোধ করে না, কারণ তাদের দরকার কি ভালো ডিজাইন, তাদের দরকার কি ভালো ডিজাইন। এবং এটার জন্য যদি তারা কি করে অনেক অনেক ডলারও খরচ করে, কোনো সমস্যা নাই, কারণ তারা $500 খরচ করে যদি একটা একটা লেভেল ডিজাইন আপনাকে দিয়ে করায় নেয় বা একটা বক্স ডিজাইন আপনাকে করায় নেয়, এইটা হচ্ছে যখন প্রোডাক্ট ওয়াইজ তারা কাউন্ট করবে তখন হচ্ছে 0.0 সেন্টও পড়বেন না,
বুঝতে পারছেন? বুঝতে পারি নাই? বুঝছেন? ওকে। এজন্য হচ্ছে এই সেক্টরে ভালো স্কোপ আছে। আপনি যদি ভালো করতে পারেন, ভালো ডিজাইন শিখতে পারেন। এটা শুনে এত খুশি হওয়ার কারণ নাই। কারণ আমাদেরকে কি করতে হবে? আগে ভালো ডিজাইনার হইতে হবে। লেগে থাকতে হবে, তাইলে আমরা ওই সকল জায়গায় যেতে পারবো। ওই সকল অপরচুনিটিগুলো আমরা নিতে পারবো। তাহলে লেভেল ডিজাইন রিলেটেড যে বিষয়গুলো বা প্যাকেজ রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা শুরু করব কি দিয়ে? প্যাকেজ বক্স দিয়ে আমরা শুরু করব ডিজাইন শেখা। বুঝতে পারছেন? ওকে, এখন আসেন আমরা যদি বক্স ডিজাইন নিয়ে কাজ করতে যাই, বক্স ডিজাইন, তাইলে আমাদেরকে যেই বিষয়টা মাথায় রাখতে হবে প্রথমত হচ্ছে আমরা এরকম বক্স ডিজাইন যদি করতে যাই তাইলে ক্লায়েন্ট আমাদেরকে একটা ডাইলাইন প্রোভাইড করবে। কি প্রোভাইড করবে? সব রিকোয়ারমেন্টের পাশাপাশি একটা ডাইলাইন প্রোভাইড করবে। বুঝেন নাই? এরকম বক্স ডিজাইনের জন্য আমাদের কি দরকার? ডাইলাইন দরকার। কি দরকার? ডাইলাইন দরকার। এখন আসলে বোঝা উচিত যে ডাইলাইনটা আসলে কি। ওকে, আসেন ডাইলাইনটা আমরা দেখি একটু। বেশি কঠিন হয়ে যাচ্ছে? হ্যাঁ, জি স্যার বলতেছেন কয়েকজন। কথা বললেন না। কথা বললেই হচ্ছে যা বুঝাচ্ছি সব মাথা থেকে চলে যাবে আপনাদের। এই যে এটাকে বলা হয় ডাইলাইন। কি বলা হয় এটাকে? ডাইলাইন। তাইলে আমাদেরকে এরকম বক্স টাইপের যে ডিজাইনগুলো আছে এগুলো যদি করতে হয় প্রথমত হচ্ছে এরকম ডাইলাইন বানানো শিখতে হবে, বা এরকম ডাইলাইন আমাদেরকে ক্লায়েন্ট দিবে, এইরকম ডাইলাইনের মধ্যে ডিজাইন করতে হবে। ফ্র্যাঙ্কলি বলতে গেলে আমরা যখন কোনো একটা বক্স ডিজাইন করতে যাব, ক্লায়েন্টের কাজ করতে যাব, তখন ক্লায়েন্ট আমাদেরকে এরকম ডাইলাইন প্রোভাইড করবে। বুঝতে পারছেন? ওকে, এখন আপনারা বলতে পারছেন ডাইলাইনটা আসলে কি? ডাইলাইন হচ্ছে ধরেন এই যে ডিজাইনটা আছে, এই যে এটাকে যদি আমি এরকম উল্টা দিই, এই যে ডিজাইনটা এইটা আর এইটা হচ্ছে প্রায় সিমিলার না? সিমিলার। ওকে, বুঝতে পারছেন? ওকে, সো সিমিলারটা জাস্ট এটার মধ্যে পার্থক্য কি আছে? পার্থক্য হচ্ছে এটার মধ্যে ডিজাইন আছে আর এটার মধ্যে কি নাই? ডিজাইন নাই। তাহলে এইটা কেন তৈরি করতে হবে? এটা তৈরি করতে হবে জন্যই যে আমার এই ডিজাইনের জন্য বা এই বক্সের জন্য ফ্রন্টের যে এরিয়াটা আছে এটা কতটুকু হবে, ব্যাকের এরিয়াটা কতটুকু হবে, সাইড কতটুকু হবে, তারপর এটার মধ্যে কাভার টাবার অনেক কিছু থাকে না, এগুলা কতটুকু হবে, লক কতটুকু হবে, এই সব কিছু তৈরি করা লাগে আমাদের। বুঝতে পারছেন? সো ক্লায়েন্ট হচ্ছে এই সব কিছু তৈরি করে দিয়ে এরকম করে আমাদেরকে একটা লেআউট প্রোভাইড করবে, এটাকে বলা হয় ডাইলাইন। এবং ডিজাইনার হিসেবে আমাদেরকে কি করতে হবে? ডিজাইনার হিসেবে আমাদেরকে এই কাজটাই করতে হবে। প্রথমত বুঝতে হবে যে কোনটা কোন পার্ট, এটা বুঝতে হবে আমাদেরকে। দ্বিতীয়ত কোন পার্টের ডিজাইন কিরকম হবে ওইটা আমাদেরকে এখানের মধ্যে করে দিতে হবে। বুঝতে পারছেন? এটা ফ্রন্ট পার্ট ডিজাইনের হিসেবে আমি বুঝতে পারতেছি। সো ফ্রন্টের যে ডিজাইনটা আছে, যেমন এই যে ফ্রন্টের ডিজাইনটা আছে, এটা আমাকে এখানে করে দিতে হবে। এটা হচ্ছে ব্যাক পার্ট, এই যে ব্যাকের যে ডিজাইনটা আছে এটাকে আমাকে করে দিতে হবে। সাইডের ডিজাইনটা হচ্ছে আমাকে এখানে করে দিতে হবে, এখানে এখানে। বুঝতে পারছি? তাহলে এজ এ ডিজাইনার হিসেবে আমাদেরকে এই পার্টগুলোতে আমাদের প্রত্যেকটা পার্টের ডিজাইন করে দিতে হবে। ডিজাইন করা শেষ, ক্লায়েন্টের পছন্দ হয়ে যাবে, তারপর আমরা ফাইলটা দিয়ে দেবো তাদেরকে। কঠিন কিছু? কঠিন কঠিন? ওকে, তাহলে কঠিন যেহেতু না, তাহলে একটু কঠিন করি আপনাদের জন্য। করবো? কঠিন করবো? কঠিন করতেছি না, একেবারে বেসিক থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। বুঝতে পারছেন? ওকে, তাহলে এই যে ডাইলাইনটা তৈরি করা হয়েছে, এটা তো কোনো না কোনোভাবে তৈরি করা হয়েছে, এটা কেউ না কেউ তৈরি করছে ডাইলাইনটা। ওকে, সো এই ডাইলাইনটা কীভাবে তৈরি করলো এটা যদি আমরা বুঝতে পারি বা এটা যদি আমরা করতে পারি, তাহলে কখনো যদি এই ডাইলাইনটাও না দেয় কেউ, কোনো ক্লায়েন্ট যদি এই ডাইলাইনটাও না দেয়, জাস্ট সাইজটা দিয়ে দেয়, জাস্ট কি দিয়ে দেয়? সাইজ দিয়ে দেয়, তাইলে ওই সাইজ থেকে আমরা ডাইলাইনে বানাইতে পারবো, ইভেন ডিজাইনও করতে পারবো।
পারবো নাকি পারবো না? তাইলে আমরা যেহেতু শিখতেছি, একেবারে জিরো থেকে শিখতেছি, বেসিক থেকে শিখতেছি আমরা, তাইলে আমাদেরকে এই ডাইলাইন বানানোটাও শিখে রাখা দরকার। যদিও আমাদেরকে এটা তৈরি করা লাগবে না, বাট তারপরে আমরা এটা শিখে রাখবো। এটা বানাই কিভাবে বানাইতে হয় এটা আমরা শিখে রাখবো। এটার কারণ হচ্ছে কোন পার্টটা কেন তৈরি করা হয়েছে, এইটা আরো বেটার আমরা বুঝতে পারবো। ঠিক আছে? এজন্য হচ্ছে একেবারে আমরা একটা সাইজ নিব, এই সাইজ থেকে এই ডাইলাইন কিভাবে তৈরি করতে হয় এবং ডাইলাইনের উপর হচ্ছে আমরা এরকম ডিজাইন করে দেখবো। বুঝাইতে পারছি? কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? নাই? ওকে, তাইলে এখন আসেন, ধরেন আমরা কি করবো, এখান থেকে একটা আর একটু সহজ করি আপনাদের জন্য বিষয়টা। এটাও একটা ডাইলাইন। এটা একটা বক্সের ডিজাইন, ঠিক আছে? আমরা যখন ডিজাইন করব তখন এভাবেই করব, এরকমই হবে ডিজাইনটা। বুঝতে পারছেন? এরকমই হবে। এবং এটা এই যে ডাইলাইনের মতো সিমিলারিটিজ আছে নাকি না এখানের মধ্যে? কারণ আমরা ডাইলাইনের উপর কাজ করলে কাজের রেজাল্টটা এরকমই আসবে, নাকি এরকম আসবে? এরকমই আসবে। তাহলে এরকম রেজাল্ট কখন আসবে বা এরকম করে বানাবে কখন? এটা আমরা যখন তাকে দিয়ে দেবো, ক্লায়েন্টকে দিয়ে দেবো, ক্লায়েন্ট প্রিন্টিংয়ে যাবে, তারপর হচ্ছে কি করবে, এটাকে প্রিন্ট করাবে, এটাকে সুন্দর করে বাজ করাবে, লক করাবে, অনেক কিছু করাবে। তারপর হচ্ছে এরকম প্রোডাক্টে এটাকে রূপান্তরিত করা হবে। বুঝতে পারছেন? সো এই ডিজাইন করে দেওয়ার পর তারপর কি হবে না হবে এটা আমাদের দেখার কিছু থাকবে না, বা আমাদের কিছু করা লাগবে না। বুঝতে পারছেন? ওকে, এখন আসেন আমরা কি করব, এরকম এরকম ডিজাইন কিভাবে করব এবং এরকম ডিজাইনকে কিভাবে এভাবে রূপান্তরিত করব, ডাইলাইন কিভাবে বানাবো, এই সবগুলো বিষয় আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, এখন শুরু করেন। আমাদের একটা সাইজ লাগবে, আমাদের এটা কি লাগবে? সাইজ লাগবে। ক্লায়েন্ট আমাদেরকে একটা সাইজ দিয়ে দিবে। বুঝতে পারছেন? ক্লায়েন্ট আমাদের একটা সাইজ দিয়ে দিবে। সো ক্লায়েন্ট কীরকম ভাবে সাইজ দিবে আমি আপনাদেরকে একটু লিখে দেখাই। বুঝছেন এটা কি? হাইট কত? 9। 9 কি ইঞ্চি নাকি মিলিমিটার নাকি সেন্টিমিটার, এটা লেখা থাকবে এখানের মধ্যে। বুঝতে পারছেন? এটা বুঝে নেবেন যে এটা কি দিছে। অনেক সময় মিলিমিটারেও দেয়, অনেক সময় সেন্টিমিটারেও দেয়। বুঝতে পারছেন? অনেক সময় আবার ইঞ্চিতেও দেয়। বুঝতে পারছেন? So আমি এটা লিখছি হচ্ছে ইঞ্চিতে। কিসে লিখছি? ওকে, ইঞ্চিতে লিখছি। এটার ইউনিটটা ভিন্ন ভিন্ন কিছু হইতে পারে, ঠিক আছে? এটা এটা বুঝে নেবেন শুরুতেই। ওকে, তো এইসবগুলো হচ্ছে ইঞ্চিতে আছে। তাহলে হাইট হইল কত ইঞ্চি? 9 ইঞ্চি। 9 হাইট কি 9, উইথ কত? 3, লেন্থ 5। এখন আমাকে একটু বুঝান এখানে। এখানে একটু বুঝান আমাকে। যেমন এটা হচ্ছে ফ্রন্ট, এই বক্সের কি এটা ফ্রন্ট না? এই বক্সের এটা ফ্রন্ট। ওকে, তাহলে এই বক্সের এটা ফ্রন্ট যদি হয়, সরি এটা আমাদেরকে দিতে হবে ব্রাশ টুল। বক্সের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এটাকে আমরা কি বলতে পারি?
এটা কি হাইট নাকি উইথ? হাইট শিওর সবাই? আচ্ছা, তাইলে যদিও এটার হাইট আর এখানে যে সাইজটা লেখা এটা সেম হবে না, তারপরেও এটাকে ধরে আমরা হাইট লিখে রাখবো, ঠিক আছে? ওকে, তো এটাকে আমরা কি বলবো? হাইট। এটাকে আমরা ধরলাম হচ্ছে হাইট, এটা সরি, এটা হইলো হাইট, ঠিক আছে? ওকে, এবং বক্সের ফ্রন্টের হাইট যেরকম হবে ব্যাকেরও কি সাইডেরও সেম, এই বিষয়টা খেয়াল রাখবেন সবাই, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা অংশের আর হাইট আমি লিখতেছি না, ওকে? তাহলে এই পুরো ডিজাইনের যে হাইটটা এটা কত, ধরেন আমরা আপাতত 9 ধরলাম, ঠিক আছে? যদিও এটার সাথে এটা মিলতেছে না, ঠিক আছে? তারপর আসেন এই যে এখানে, এখান থেকে এতটুকু যে অংশটা আছে এটাকে আমরা কি বলবো? এটাকে কি বলবো আমরা? উইথ বলবো? না, এটা হইলো লেন্থ। এটা হইলো কি লেন্থ। আবার বলেন, এটা কি? জুড়ে বলেন। লেন্থ। বুঝতে পারছেন? কেন এটা লেন্থ? কারণ এটা হচ্ছে ফ্রন্ট সাইড। বুঝতে পারছেন? প্যাকেজিং ডিজাইনে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের যে উইথটা আছে এটাকে লেন্থ হিসেবে ধরা হয়। কি ধরা হয়? লেন্থ ধরা হয়। তাহলে কি পেজ লাগবে এটা? লেন্থ। তাহলে লেন্থও আমরা এখানে পেয়ে গেলাম, তারপর হচ্ছে হাইটও পেয়ে গেলাম। তাহলে উইথ কোনটা? উইথ হইল এই যে এইটা, এই যে এই অংশটা, এই যে সাইডের যে প্রশস্ত অংশটা আছে, সাইডের এই সাইডের যে প্রশস্ত অংশটা আছে এটাকে কি বলা হয়? উইথ বলা হয়। ক্লিয়ার? হাসাহাসি করতেছেন, ক্লিয়ার? ওকে, এখন আসেন, এখন একটু এখন হচ্ছে আমি যে করি, ধরেন আমাদের যে এই যে সাইজটা আছে, আমাদের এই যে সাইজটা আছে এইটা অনুসারে আমরা যদি একটা প্যাকেজ ডিজাইন করতে চাই, তাইলে ওটার ফ্রন্টের সাইজ কত হবে বলেন তো? ফ্রন্টের হাইট কত হবে? 9। আর ফ্রন্টের লেন্থ কত হবে? 5 হবে। তাইলে আমরা এখানে ফ্রন্ট পাইছি, ফ্রন্টের পাশাপাশি ব্যাকও হয়ে গেছে। এটা ফ্রন্ট এন্ড কি ব্যাক দুইটা সেম হবে। তারপর আসেন সাইড। সাইডের জন্য হচ্ছে হাইট কত হবে? 9 হবে। আর সাইড যেহেতু, সো সাইডের আর লেন্থ না, সাইডের কি হবে? উইথ হবে। আর উইথ কত এখানে? 3। তাহলে দুইটা সাইড এখানে 1 এবং 2, দুইটা সাইডের জন্য হচ্ছে আমরা মেজারমেন্ট এখানে পেয়ে গেলাম, ফ্রন্ট আর ব্যাকের মেজারমেন্ট আমরা এখানে পেয়ে গেলাম। বুঝছেন নাকি বুঝেন নাই বলেন? এরকম করে যদি কেউ সাইজ দেয় তাইলে এরকম করে বের করতে পারবেন হিসাব করে? ওকে, তাইলে আসেন আমি এগুলার যেমন ফ্রন্ট তৈরি করি সবার আগে। ফ্রন্ট, সো ফ্রন্ট যদি তৈরি করি তাহলে ফ্রন্টের জন্য হচ্ছে 9 এবং 5। ওকে, তাহলে এটার হাইটটা হবে 9। আর এখানে কি আছে? উইথ। এবং এই লেন্থটাকে আমরা উইথে বসাবো, ঠিক আছে? তাহলে কত বসাবো? 5। তাহলে আমরা কি ফ্রন্ট পাইলাম? এদিকে এদিকে ঠান্ডা লাগুক, ঠান্ডা লাগলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা ফ্রন্ট কি পাইছি? এখন কি লাগবে? সাইড। সাইডের অংশের কত? 9/3। তাহলে এটারও হাইট 9 আছে, এটার জাস্ট উইথ কত আছে? 5 আছে না? এটাকে বানাই দিব কত? 3। বুঝছেন কিনা বলেন? তাইলে আমরা ফ্রন্ট এবং একটা সাইড পাইলাম। এখন ব্যাক লাগবে না? এটাকে কপি করে এখানে নিয়ে আসবো, কারণ ব্যাকও সেম ফ্রন্টের মতো। আরেকটা সাইড লাগবে না? এটাকে কপি করে এখানে নিয়ে আসবো।
হয়েছে? বেসিক যে পার্টগুলা দরকার সেগুলো হয়ে গেছে না? ফ্রন্ট, ব্যাক, সাইড 1, সাইড 2 হয়ে গেছে। এতটুকু বুঝতে পারছেন? কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? নাই। তাইলে এখন কি লাগবে? এখন লাগবে হচ্ছে এই যে এরিয়াগুলা, এই যে এগুলা, এই যে এটাকে বলা হয় কাভার। কি বলা হয় এটাকে? কাভার। এই যে কাভার, তারপর হচ্ছে এগুলাকে বলা হয় লক। এগুলা কি? তাহলে এখানে কয়টা লক আছে? 4টা। সাইডের উপরে নিচে এরকম করে 4টা আছে লক। আর ফ্রন্টের উপরে একটা কাভার, ব্যাকের এখানে কাভার। বুঝতে পারছেন? ওকে, তাইলে আমাদেরকে এখান থেকে প্রথমত চুজ করতে হবে আমাদের ফ্রন্ট কোনটা। এটাকেও আমি ফ্রন্ট রাখতে পারি চাইলে, এটাকে আমি ফ্রন্ট রাখতে পারি চাইলে। বুঝতে পারছেন? বাট যখন আমি একবার ধরে নিব যে এটা ফ্রন্ট, তাইলে এটাই ফ্রন্ট। বুঝতে পারছেন? কারণ ফ্রন্টের উপরের দিকে কি নিতে হবে আমাকে? কাভার নিতে হবে। তাইলে আমি ফ্রন্টের উপর দিকে কাভারটা নেই। গ্যাপগুলো জিরো কিভাবে করতেছি, এটা কি পারেন আপনারা? আচ্ছা, ওকে, তাইলে কাভার কি হয়েছে? বেশি লম্বা হয়ে গেছে না? বেশি লম্বা হয়ে গেছে। তাইলে এটার হাইট কত হবে? হুম, কেউ কি লজিক্যালি জানেন যে এটার হাইট কত হবে? লজিক্যাল আনসার আছে কারো কাছে? এমনিতে এলোপাতারি আনসার দেওয়ার দরকার নেই। যে কোনো একটা বললে, আপনারা 20 জন 30 জন আছেন এখানে, 20 রকম বললে একটা লেগে যাবে, ঠিক আছে? বাট লজিক্যাল আনসার কি কারো কাছে আছে? নাই। তাহলে আমি আপনাদেরকে লজিক্যালি শিখাই দিই বিষয়টা, বোঝার চেষ্টা করেন। তৌসিফ সাহেব, এদিকে এদিকে এদিকে। ওকে, এই যে কাভার আছে, ফ্রন্টের যে কাভারটা আছে, এটার হাইটটা অলওয়েজ, এটার হাইট হচ্ছে অলওয়েজ ততটুকুই হবে যতটুকু হচ্ছে এই যে সাইড আছে, এটা সাইড না, সাইডের উইথ যতটুকু। বুঝতে পারছেন? সাইডের উইথ ইজ ইকুয়াল টু ফ্রন্টের কাভারের হাইট। বুঝতে পারছেন? তো এটার উইথ কত? 3। তাইলে এই 3টাই হচ্ছে আমরা এটার হাইটে দিব। বুঝছেন নাকি বুঝে নাই? কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। ওকে, এর ধরেন এটা সূত্র হিসাবে লিখে রাখেন, সমস্যা নেই। এটা কেন আমরা এভাবে দিলাম, এর কারণ হচ্ছে এই যে কাভারটা, এই কাভারটা হচ্ছে এই যে ফ্রন্টের যে কাভারটা, এটা হচ্ছে এখান থেকে এতটুকুই কি করতেছে, ট্রাভেল করতেছে না? এখান থেকে এতটুকুই কাভার করতেছে, এবং এখান থেকে এতটুকু অংশটা হচ্ছে সাইডের উইথটা। বুঝতে পারছেন? লজিক্যালি তাইলে সাইডের উইথ যতটুকু, এটার কাভার অতটুকু উইলি হবে। বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হইল এটার উইথ যতটুকু, এটার কাভার অতটুকু যদি আমরা রাখি, তাইলে এটা এখানে গিয়ে শেষ হয়ে যাবে। তাহলে এটা লাগবে না, লক হবে না। লক করার জন্য ইনসাইডের দিকে একটু কি রাখতে হবে, আমাদের এক্সট্রা একটা অংশ অ্যাড করে দিতে হবে। ওকে, তাইলে আমরা এখানে কি করবো, একটা এক্সট্রা অংশ অ্যাড করে দিব। এবং এটার যে হাইটটা আছে এটা দিয়ে দেবো হচ্ছে, ধরেন আমরা 0.5 দিয়ে দিই। এতটুকু রাখলেই হবে। বুঝতে পারছেন? বেশি লম্বা রাখবেন না, তাইলে প্রোডাক্ট রাখতে অসুবিধা হবে। বুঝতে পারছেন? ওকে, এতটুকু বোঝা গেছে? বুঝেন নাই? ওকে, এন্ড দেন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হইলো এই কর্নারগুলোকে হয় আমরা ইনসাইডের দিকে নিয়ে আসবো, না হয় একটু রাউন্ডেড করে দিব এরকম করে। বুঝতে পারছেন? রাউন্ডেড করলে ভালো লাগতেছে। এর পাশাপাশি এই যে এই জায়গায় বাজ হবে, এবং বাজটা যাতে সুন্দরভাবে হয় এজন্য হচ্ছে আমরা এখানে কিছু অংশ এরকম করে কেটে দিব। বুঝতে পারছেন? সো আমরা বাজের জন্য এখানে কিছু অংশ কেটে দিই। কিছু বলতেছেন আপনারা? কি সময় হয়েছে? 5টা 10-এ না? টাইম কি চেঞ্জ হয়েছে এখানে?
হয়েছে? ওকে, দেন আমরা এটাকে আরেকটা কপি করব এরকম করে ঘুরাই দিব। ব্যাক সাইডে দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল এটা। এখন আমাদের এই যে এখানে কি লাগবে, জয়েন্ট বা লক পার্ট লাগবে না? ওকে, সো এখানে একটা একটা লক পার্ট আমরা বানিয়ে দিব, তাইলে বাকিগুলোকে আমরা কপি করে দিতে পারবো। এটার হাইট কতটুকু হবে এটা কি বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবেন না? এটার হাইট হবে, না এটার হাইট হবে হচ্ছে এই যে কাভার আছে না, কাভার, এটা বুঝেন একটু। এই কাভারের সাইজ যতটুকু আছে, কাভারের উইথ যতটুকু আছে, এটার অর্ধেকের চাইতে একটু কম, বুঝছেন? কাভারের উইথ কত আছে? কাভারের উইথ হইলো এখানে কি 5, তাহলে এটার অর্ধেক কত হবে? 2.5, এটা থেকে একটু কম, 2.3, 2.2 এরকম রাখতে পারি আমরা, বুঝতে পারছেন? তাহলে এটার হাইটটা রাখবো আমরা, সরি এইটার 2.3, সরি, হয়েছে? এটা এরকম ভাবে বসবে, এখানে একটা বসবে, তাহলে মাঝখানে একটা যাতে গ্যাপ অংশ থাকে, এটা ম্যান্ডেটরি আমাদের রাখতে হবে। এজন্য আমরা অর্ধেকের চাইতে কম রাখছি, বুঝতে পারছেন? ওকে, এবং এখানে আরেকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, এই যে এই দুইটা অংশ কিন্তু লেগে যাচ্ছে না এখানে, সো এখানে আমরা একটা গ্যাপ ক্রিয়েট করে দিব। এটা আমরা এরকম করে ক্রিয়েট করতে পারি, অথবা এখানে সাইজটাকে ছোটো করে দিতে পারি, ঠিক আছে? এভাবে করে দিলাম। আর এই সাইডে আমরা এটা যাতে অন্য অন্য সাইডের সাথে না লাগে, এটার জন্য আমরা এখান থেকে যাব অ্যাঙ্কর পয়েন্ট তুলে, তারপরে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট, তারপর এই দুইটা পয়েন্টকে আমরা ধরে এরকম করে সাইডে নিয়ে আসবো, একটু রাউন্ডেড করে দেবো, এরকম করে দিতে পারি, বুঝতে পারছেন? ওকে, এখন এখানে একটা বিষয় খেয়াল রাখেন, সেটা হচ্ছে কাভারের দিকে কিন্তু হচ্ছে আমাদের এই যে পার্টটা আছে, এটা কিন্তু জয়েন্ট লাগতেছে না, তাহলে স্ট্রেট সাইড যেদিকে আছে এদিকে কিন্তু এরকম গ্যাপ থাকবে, আর যেদিকে এরকম করে হচ্ছে আঁকা বাঁকা এরিয়া আছে, মানে এরকম করে যে কাজটা করছি, এদিকে কিন্তু অ্যালাইনমেন্ট আছে, বুঝতে পারছেন? তাহলে এইটা অন্য যেখানেই বসাবো আমরা, এই দিকটাকে আমরা অ্যালাইন করে রাখার চেষ্টা করবো শেপের সাথে, বুঝতে পারছেন? তাহলে এটাকে আমরা এই সাইডে নিয়ে আসবো, এটা এভাবে থাকবে না, এটাকে উল্টাইতে হবে, এরকম করে উল্টাবো, এবং এখন অ্যালাইন করবো কোন দিকে বলেন তো? লেফট সাইড, লেফট সাইড অ্যালাইন করবো, এই সাইড অ্যালাইন করবো, এই সাইডটা ফাঁকা থাকবে, কারণ এই সাইডটা ঘুরে গিয়ে হচ্ছে এখানে লাগবে। এই সাইডে আসবো, এদিকে হচ্ছে এই এরিয়াটা হবে, এবং অ্যালাইনমেন্ট কোনটা হবে, লেফট নাকি রাইট? লেফট হবে অ্যালাইনমেন্ট, এইটাও ঘুরবে, এখন অ্যালাইনমেন্ট, বুঝতে পারছেন? এখানে সবগুলো পার্ট হয়ে গেছে, একটা পার্ট বাকি আছে, এটা হইল এই যে এইটা, এই যে এই পার্টটা বাকি আছে, বুঝতে পারছেন? এই পার্টটা হইলো আমাদের কি পার্ট বলা যায় এটাকে, এই পার্টটা হচ্ছে আমরা যখন এটা ঘুরে গিয়ে যখন এখানে লাগবে, তখন তো এই এক্সট্রা পার্ট না থাকলে গাম লাগানো যাবে না, বুঝতে পারছেন? এর জন্য এই এক্সট্রা পার্টটা আমরা রাখার চেষ্টা করবো এখানে। এটা এক্সট্রা পার্টটা আপনারা যদি এখন নাও বুঝেন সমস্যা নাই, আপনারা বুঝে যাবেন যখন প্রিন্ট করবেন ডিজাইনটা।
এরকম করে আমরা রেখে দিলাম। ওকে, পুরো ডিজাইনটা আমরা সিলেক্ট করব। তারপর যাব হচ্ছে আমরা পাথ ফাইন্ডার, দেন দিয়ে দেবো এখান থেকে ইউনাইট। হয়েছে ইউনাইট? ওকে, কন্ট্রোল জেড দিব, টেস্টিং করলাম আমরা। তারপরে যে সবগুলা লেয়ার আছে, আচ্ছা বাকি সব কিছু আমি ডিলিট করে দিই এখান থেকে। জাস্ট এই সবগুলোকে সিলেক্ট করব কন্ট্রোল জি দিয়ে, গ্রুপ, ব্যাকআপ রেখে দিব, ব্যাকআপ শিপস, কন্ট্রোল সি, কন্ট্রোল হয় নাই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ হয়েছে। এখন লক আই অফ করে দিব। আর উপরে যেটা আছে ওইটাকে আমরা করে দিব কি, পাথফাইন্ডার থেকে ইউনাইট। এখন যে এরিয়াটা পাইলাম এটা কোন এরিয়া পাইলাম বলেন তো? প্রিন্ট এরিয়া, মানে ডিজাইনের প্রিন্ট এরিয়া, বুঝতে পারছেন? ওকে, এটার নাম দিয়ে দিই আমি প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়া। তারপর কি লাগবে? ব্লিড এরিয়া লাগবে নাকি লাগবে না? তাহলে এটাকে সিলেক্ট করব, প্রপার্টিস থেকে অফসেট পাথ 0.125 বড় করলাম। এই যে একটা শেপ আসছে, একটা পাথ আমরা নিলাম, একটা শেপ নিলাম, মানে এটাকে যদি আমরা গাইড বানায় দিই তাইলে শেপটা চলে যাবে না। তার আগে কি করতে হবে, এটাকে কপি করে ফেলতে হবে। কপি করলাম, কপি করার পর আমি হচ্ছে এই যে এটাকে গাইড বানিয়ে দিব। তাহলে গাইড বানিয়ে দেওয়ার পরও কি আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে নাকি নাই? এই যে এটার নাম দিয়ে দেবো হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ড। আর এখানে গাইড তো আছে, গাইড সবগুলোকে পরে আলাদা আমরা করে রাখবো, ঠিক আছে? ওকে, তো এখন আমরা ব্লিড এরিয়া পাইলাম এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ডের শেপটাও পাইলাম। এখন হচ্ছে এই যে এরিয়াটা, এটাকে বলা হয় কি, প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়া না? ওকে, সো এই যে প্রিন্ট এরিয়াটা আছে, প্রিন্ট এরিয়া থেকে আমি রাইট ক্লিক করে গাইড বানিয়ে দিতে পারি। আমরা বানিয়েছিলাম কত ক্লাসে। আজকে যেটা করবো, এটাকে আমরা গাইড না বানায় এটাকে আমরা একটা স্ট্রোক দিয়ে রাখার চেষ্টা করব। আমি যেভাবে দিচ্ছি এরকম করে একটা স্ট্রোক দিয়ে রাখার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? কারণ এটা কি এরিয়া, এটা হইল গিয়ে প্রিন্ট এরিয়া। সো এই যে প্রিন্ট এরিয়া এই বরাবর কাটা হবে, এই বরাবর কি হবে, ডিজাইনটা কাটা হবে। ওকে, সো এই বরাবর যেহেতু কাটতে হবে, তাহলে কাটবেন কি দেখে আপনি? যখন এটা প্রিন্টে পাঠাবে, ক্লায়েন্টের যখন প্রিন্টে পাঠাবে, তখন তারা কাটার জন্য এই প্রিন্ট এরিয়া থেকে একটা মেশিন নেবে। এই যে প্রিন্ট এরিয়া আছে না, প্রিন্ট এরিয়াকে এটাকে এরকম করে বের করবে। এই সাইজে তারা একটা কি বানাবে, একটা ডকুমেন্ট, একটা যন্ত্র বানাবে, ডাই কাট বলা হয় এটাকে। এটা বানানোর পর হচ্ছে ওই মেশিনের নিচে রেখে ডিজাইনগুলোকে তারপর কাটবে, প্রেশার দিয়ে দিয়ে, বুঝতে পারছেন? তাহলে একেবারে একজ্যাক্ট সাইজে কাটা পড়বে। বাট আপনি যখন এটাকে প্রিন্ট করবেন, ধরেন আপনি প্রিন্ট করবেন আজকে, বুঝতে পারছেন? তাহলে আপনি প্রিন্ট করার পর, এটা প্রিন্ট করার পর হচ্ছে জেপিজি যখন করবেন, তখন এটা চতুর্দিকে হোয়াইট অংশ চলে আসবে। প্রিন্ট করার পর চতুর্দিকে হোয়াইট অংশ চলে আসবে, ডিজাইনও আসবে। তাহলে কোথায় কাটবেন, এখানে কাটবেন নাকি এখানে কাটবেন, এটা বুঝবেন কিভাবে? এটার জন্য একটা ইন্ডিকেটর দরকার না? এর জন্য আমরা এখান থেকে দিলাম কি, প্রিন্ট এরিয়াতে একটা স্ট্রোক দিলাম, এবং এটাকে আমরা একটু ফেডেড, একেবারে অপাসিটি কমায় রাখবো যাতে হালকা দেখা যায়, এটা ডিজাইনের মধ্যে যাতে এটা ইফেক্ট না ফেলে, ঠিক আছে? এবং আমরা যাতে এটা কাটতে গিয়ে এটা কেটে ফেলতে পারি ইজিলি, বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, তাইলে আমি এটা প্রিন্ট এরিয়াতে একটা দিলাম, কালার দিলাম। এখন আমাদের কি লাগবে, আর প্রত্যেকটা এরিয়াকে সেপারেট করার জন্য গাইড লাগবে না? তাইলে আমরা যে করবো, এই যে ব্যাকআপ আছে না, ব্যাকআপ শেপগুলোকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে এসে গাইডের উপরে এসে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট। কপি হয় নাই মনে হয়, লক করা না তো। এখন আসছে, সবগুলো আসছে না? সবগুলো দেখুন উপরে চলে আসছে না? তারপর দিব কন্ট্রোল 5। কি দিব? কন্ট্রোল 5 দিলে কি হয়, গাইড হয়ে গেছে সবগুলা, দেখেন। হ্যাঁ, এই যে আমাদের নিচে একটা গাইড আছে না, এটাকেও আমরা এইটার মধ্যে দিয়ে দিব, এবং এই এটার নাম দিয়ে দেবো হচ্ছে গাইডস, ঠিক আছে? এটাকে আমরা লক করে রেখে দিব, এখান থেকে অথবা এখান থেকে লক করে রেখে দিতে পারি, গাইড লক, বুঝছেন? তাকে পাতার উপর দিয়ে গেছে, প্রত্যেকটা এরিয়া সেপারেট করে ফেললাম। এখানে দেখেন আমাদের কি আছে, প্রিন্ট এরিয়া বরাবর
আছেন? ওকে, তাহলে এটাকে প্রিন্ট করার পর কোন এরিয়া বরাবর কাটবেন এটা তো নির্ধারণ করার জন্য আমরা এখানে কি দিয়ে দিলাম, প্রিন্ট এরিয়াতে একটা স্ট্রোক দিয়ে দিলাম না? ওকে, এখন এটা বাজ হবে কোন এরিয়া বরাবর, এটা কি আমরা পারবো? বাজ কোথায় হবে? ডিজাইন প্রিন্ট হওয়ার পর এটা বাজ হবে কোথায় কোথায়, এটা আমরা তো পারবো না পরবর্তীতে। তাহলে আমাদেরকে এখন থেকে কি করতে হবে, এটাকে ফিক্স করে দিতে হবে না? এজন্য যেই এরিয়া বরাবর বাজ হবে এটার জন্য হচ্ছে আমি একটা গ্রিন কালার নিয়ে নিই। এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত কি হবে, বাজ হবে, মানে এইটা বাজ হবে, এইটা বাজ হবে, এইটাও বাজ হবে, তাই না? তাহলে আমি এখান থেকে এতটুকু একটা লাইন নিলাম, স্ট্রোকে যাব, এখান থেকে ড্যাশ লাইন দিয়ে দিব। আসছে ড্যাশ লাইন। ওকে, তারপর যেটা করতে হবে, যেখানে যেখানে বাজ হবে এখানে দিয়ে দিব আমরা। এই যে এই জায়গা থেকে স্ট্রেট এই জায়গা পর্যন্ত এটা কি হবে, বাজ হবে, আসছে লাইন। ওকে, তারপর এই পয়েন্ট থেকে এই পয়েন্টও একটা বাজ হবে, এই দুটো বাজ হবে। বুঝতেছেন আপনারা? এইটা বাজ হবে, বাজ হওয়ার মতো কিছু নাই এখানে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত বাজ হবে। তো যেখানে যেখানে বাজ হবে ওখানে ওখানে আমরা এই বাজ করার জন্য লাইনগুলো দিয়ে দিলাম। বুঝতে পারছেন? আমি যদি এখানে রাইট রাইট ক্লিক করে হচ্ছে হাইড গাইড দিয়ে দিই, তাহলে কোথায় কোথায় বাজ হবে এটার দেখেন কি আছে, লাইনগুলো চলে আসছে না? লাইনগুলো চলে আসছে। সেই সবগুলো লাইনকে আমি সিলেক্ট করব, সবগুলো লাইনকে বাজ করলাম, তারপর এটাকে দিব হচ্ছে আমরা এই বাজ করার যে লাইনগুলো আছে এই সবগুলোর নাম দিলাম কি, ক্রিজ। সবগুলা বাজার নাম কি দিলাম, ক্রিজ। বুঝতে পারছেন? ক্রিজ, ক্রিজ মানে কি, বাজ। ক্রিজ মানে কি, বাজ। আর এখানে এই যে প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়া যেটাকে দিছিলাম এই এরিয়া বরাবর কি হবে, এটা কাটবে, কাটবে না? কাটবে। তাহলে যেই এরিয়া বরাবর কাটবে এটার নাম, এটাকে বলা হয় ট্রিম। এটাকে কি বলা হয়, ট্রিম বলা হয়। তাহলে এখানে ক্রিজ আর ট্রিমকে হচ্ছে আমরা পাশাপাশি রাখবো, ক্রিজ আর ট্রিমকে আমি পাশাপাশি রাখবো, এবং মেক শিওর করবেন ট্রিমের যাতে ফিলে কোনো কালার না থাকে। বুঝতে পারছেন? তাইলে কিন্তু ঝামেলায় পড়বেন। সো ফিলে কোনো কালার আছে, স্ট্রোকে কালার আছে। এবং এখন হচ্ছে আমি এই যে ক্রিজ এবং ট্রিম আছে দুইটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, আর এটাকে দিব হচ্ছে আমি ডাই কাট। এটার নামটা কি দিলাম, ডাই কাট। ডাই কাট দেওয়ার পর এটাকে আপাতত লক করে রেখে দিব। আপাতত কি করে রেখে দিব, লক করে রেখে দিব। ডিজাইন যখন শেষ হয়ে যাবে, প্রত্যেকটা এরিয়ার যখন আমি ডিজাইন করে শেষ করে ফেলবো, তারপর এই ডাই কাট লেয়ারকে আমি সবার উপরে নিয়ে যাব। বুঝতে পারছেন? সবার উপরে নিয়ে যাওয়ার পরে আমি এখানে যে কালার দিছি এই কালারের সাথে যদি আমাদের ডিজাইনের কালার মিলে যায়, তাইলে এখানের যে ডাই কাটের মধ্যে যে ইয়ে আছে, ক্রিজ আছে এবং ট্রিম আছে, এগুলোর কালার চেঞ্জ করবো আমি। বুঝতে পারছেন? তারপর এগুলোর ওপাসিটি একটু কমায় দিয়ে রাখবো। বুঝতে পারছি? আর এই যে ডাই কাট লেয়ারটা আছে বা ক্রিজ এবং ট্রিম আছে, এগুলো যদি আমি ডিজাইনের নিচে রেখে দিই, যেমন এগুলোর উপর অনেক ডিজাইন করে ফেললাম, তাহলে এগুলো নিয়ে কি কোনো লাভ হইলো? আর এগুলো কি দেখা যাবে প্রিন্ট করার পর? দেখা যাবে না। তাহলে ডিজাইন এখন করা হবে, শেষ করা হবে, তারপর ফাইনালি এগুলোকে সবার উপরে নিয়ে যাব, এবং ডিজাইনের কালার এবং এগুলার কালার যদি ম্যাচ না করে বা না মিলে, এজন্য হচ্ছে আমি কি করব, কালার টালার যখন নেওয়া শেষ তখন হচ্ছে এগুলার কালার যদি মিলে যায় তাহলে চেঞ্জ করবো, আর না মিললে তো আর যেভাবে আছে সেভাবে থাকবে। বুঝতে পারছি নাকি বুঝেন নাই? ওকে,
তাহলে বুঝতে পারলে হচ্ছে এখন আমরা এতটুকুই রাখবো, এটাকে সেভ করি এবং হচ্ছে আমরা ব্রেক নিই, তারপর হচ্ছে বাকিটুকু করার চেষ্টা করবো। দুইটা বেশি করতাম।
কিছু নাই একটু টানিয়ে সাবই
সাইলেন্ট। আমরা জাস্ট আইডিয়ার জন্য হচ্ছে এরকম করে কিছু প্রোডাক্ট ডিজাইন নিয়ে আসতে পারি, ঠিক আছে? প্রোডাক্টের ডিজাইন নিয়ে আসতে পারি। এসি সাইলেন্ট। আমরা হচ্ছে অন্য একটা প্রোডাক্ট থেকে এরকম করে আইডিয়া নিয়ে করে ফেলবো, ঠিক আছে? আইডিয়া নিয়ে করবেন, আমি যেহেতু নিচ্ছি আইডিয়া এরকম করে নিতে পারো, ঠিক আছে? সেফিমিক্স। আচ্ছা, এখানে একটা প্রবলেম হইতে পারে আপনাদের কাজ করতে গিয়ে। সেটা হইল, ধরেন এই যে এরিয়াটা আছে, এখান থেকে এই যে এরিয়াটা, এটা হইলো আমাদের এই যে ফ্রন্টের এরিয়া। কিসের এরিয়া? ফ্রন্টের এরিয়া। সো এই ফ্রন্টের এরিয়ার মধ্যে হচ্ছে আমরা আমাদের যাবতীয় হচ্ছে ফ্রন্টে যা ডিজাইন করার এটা করবো, ঠিক আছে? ওকে, বাট এখানে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে আমরা অনেক সময় ডিজাইন করার জন্য হচ্ছে টেক্সট বা অন্যান্য এলিমেন্ট যেগুলো আছে এগুলো বড় করে হচ্ছে এই বরাবর নিয়ে আসি, বুঝতে পারছেন? সো এই বরাবর যদি নিয়ে আসি তাহলে কি হবে? কি প্রবলেম হইতে পারে? ভাঁজের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে? ওকে, সো আমরা যেটা করবো, আমরা হচ্ছে ইমাজিনারি দুই দিক দিয়ে, উপরের দিকে নিচের দিকে চতুর্দিক দিয়ে হচ্ছে একটা মার্জিন মেইনটেইন করব, ঠিক আছে? ধরেন এখানে ট্যাবলেট আমরা দেই হচ্ছে সিরাপ, যেহেতু বক্সটা ট্যাবলেটের বক্সের মতো না, ঠিক আছে? প্রোডাক্টের আর কিছু গুণাগুণ থাকতে পারে, সেগুলো আমরা এখানে দিতে পারি। আর কি আছে? এটা কোম্পানির যে ইয়েটা আছে, লোগোটা আছে, এটা থাকবে অবশ্যই।
মেডিকেল রিলেটেড সামথিং এর নাম দিয়ে দিলেন, কিসের নাম আল্লাহই জানে এটা, বাট জাস্ট আমরা দিয়ে দিলাম এর মধ্যে লোগো হিসেবে, ঠিক আছে। ভেঙে ফেলেন, কি করতেছেন? সিরাপের হচ্ছে প্যাকেট নিতে পারেন, এই যে আইডিয়া নিতে পারেন এগুলা থেকে। এখানে দেখেন খুব সুন্দর আইডিয়া দিছে। কিসের সিরাপ এটা তো আমরা এখানে উল্লেখ করি নাই। এই ধরনের আইকন আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি।
হানি ফ্লেভার্ড কফ সিরাপ। এটার সাথে হচ্ছে আরো ঔষধি ভেষজ টেষজ বিভিন্ন ইমেজ আছে না, এগুলা অ্যাড করে দিতে পারেন এক দুইটা চাইলে। ভেজিটেবলস। এখানে আপনি কফ রিলেটেড কোনো ভেক্টর টেক্টর এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। কারণ ভেক্টর আনতে সময় লাগবে, আপনারা নিয়ে আইসেন খুঁজে খুঁজে, ঠিক আছে। এখান থেকে খুঁজে খুঁজে একটা নিয়ে নেবেন, ওকে। আচ্ছা, তারপর এই যে এই সাইটগুলোতে হচ্ছে কি হবে, ইনগ্রেডিয়েন্টস হবে, ইনগ্রেডিয়েন্টস হবে, তারপর কিউআর কোড হইতে পারে, ঠিক আছে।
এই যে ইয়ে আছে না, মেডেক্স ওয়েবসাইট আছে না, এখানে গেলে হচ্ছে আপনারা যে কোনো ধরনের প্রোডাক্টের কি পাবেন, সব ধরনের ইয়ে আছে এখানে কন্টেন্ট পাবেন, ঠিক আছে। পাশাপাশি এখানে নিচের দিকে গেলে এটার ছবিও পাবেন, ঠিক আছে। কোন জায়গায় কি আছে, কন্টেন্ট না আছে, এগুলো সব কিছু আপনারা পাবেন এখান থেকে। রাইট সাইডে লেফট সাইডে কি হবে না হবে এটাও আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আইডিয়া নেওয়ার জন্য আমি বলতেছি, ঠিক আছে। সো এরকম করে আপনারা আইডিয়া নিয়ে কন্টেন্ট বসে কাজ করতে পারবেন না। তাইলে আপনারা এভাবে হচ্ছে পুরো ডিজাইনটাকে কমপ্লিট করবেন। ওকে, আচ্ছা, এখন আসেন সাইলেন্ট। এখন আসেন ফাইনাল কাজ, যেটা খুবই ইম্পর্ট্যান্ট কাজ। খুবই ইম্পর্ট্যান্ট যে কাজটা সেটা করতে হবে এখন। সো সেটার জন্য হচ্ছে আমরা এক্সট্রা যে যা আছে এগুলো আমি ডিলিট করে দিলাম। তারপর আর্টবোর্ডটাকে এই যে, আচ্ছা সরি, আর্টবোর্ডটা এখন কি অবস্থা আছে এটাকে এভাবে করে ফেলি আমি। আর্টবোর্ডটা এখানে নিয়ে আসলাম। এই আর্টবোর্ডটা কি সাইজের, A4 সাইজের। কি সাইজের এটা, A4 সাইজের। ওকে, সো এটা যদি ক্লায়েন্টের প্রজেক্ট হয় তাইলে আর্টবোর্ডটাকে আপনি এরকম করে নিয়ে আসবেন, এটাকে সিম্পলি এরকম করে বড় করে দিয়ে দিবেন। ফাইল সেভ করবেন, জেপিজি করবেন, যা যা করে দরকার করে দিবেন। বুঝতে পারছেন, এভাবে করবেন। বাট আপনারা আজকে যেটা করবেন সেটা হচ্ছে ক্লায়েন্টের প্রজেক্ট করবেন না, আপনারা এরকম করে ডিজাইন করবেন, ঠিক আছে। ডিজাইন করার পর এখানে লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার পর যে ডিজাইনগুলো আছে সব এগুলাকে কী করবেন, গ্রুপ করে আলাদা করবেন, অথবা হচ্ছে ডাইকার্ড যে এটা আছে এটাকে সবার উপরে নিয়ে আসবেন। ডাইকার্ডের লেয়ারটাকে সবার উপরে নিয়ে আসবেন। নিয়ে আসার পর দেখবেন এগুলো কি দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এখানে আমরা যদি আসি, এটা কি দেখা যাচ্ছে। ওকে, তাইলে দুইটাকে সিলেক্ট করে ডাইকার্ডটাকে সিলেক্ট করে, সিলেক্ট করার পর হচ্ছে অপাসিটি একটু কমায় দেন। অপাসিটি কমায় দেন যাতে হালকা দেখা যায়। বুঝতে পারছেন, জাস্ট আপনি বুঝলেই, জুম করে বা অনেক কাছাকাছি গিয়ে বুঝলেই হয়েছে আপনার, ঠিক আছে। এটা করবেন। কালার কি মিলতেছে, দুইটা কালার কি মিলতেছে, তাইলে কালার চেঞ্জ করার দরকার আছে। যদি মিলে তাহলে চেঞ্জ করে দেবো আমরা। বুঝতে পারছেন, ওকে। এই কাজটা করবেন। করার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা এটা আগে ছিল পোর্ট্রেট অবস্থা, এটাকে করে ফেললাম কি ল্যান্ডস্কেপ করে ফেললাম, ল্যান্ডস্কেপ করে ফেললাম। ওকে, তারপর হচ্ছে আমি রাইট ক্লিক করে এটাকে হাইড করব, গাইডগুলোকে কী করব, হাইড করব। তারপর হচ্ছে পুরো ডিজাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার আগে আচ্ছা একটা কাজ করে ফেলি, এখান থেকে প্রপার্টিতে যাব। প্রপার্টিতে যাওয়ার পর স্কেল কর্নার, স্কেল, স্ট্রোক এন্ড ইফেক্ট, এই দুইটা অপশন চেক করে রাখবেন। বুঝতে পারছেন, ওকে। দেন সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এখানে নিয়ে আসবেন, শিফট ধরে ছোটো করে দিবেন। ঠিক আছে, এরকম করে রাখলাম। তারপর এটাকে জেপিজি করবেন। বুঝতে পারছেন, পিএনজি করা লাগবে না, জেপিজি করবেন। পাশাপাশি পিডিএফও করতে পারেন। করার পর এটা নিয়ে যাবেন হচ্ছে প্রিন্টারের কাছে, প্রিন্টারের দোকান নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন, প্রিন্টার আশেপাশে কোনো জায়গায় হচ্ছে যেখানে প্রিন্ট করা হয়, ভালো প্রিন্ট করা হয়, এখানে নিয়ে যাবেন। ওকে, নিয়ে যাওয়ার পর প্রথমে আগে তাদের কাছ থেকে জানবেন যে তাদের পেপারের সম্পর্কে জানবেন। বুঝতে পারছেন, পেপার সম্পর্কে জানবেন, তাদের এখানে কীরকম পেপারে প্রিন্ট করে। যে A4 পেপার আছে না, A4 পেপার, এগুলোতে প্রিন্ট করলে হবে না। কীরকম পেপারে প্রিন্ট করবেন, এই যে ফটো পেপার আছে না, ফটো পেপার, পাসপোর্ট সাইজের ফটো প্রিন্ট করার জন্য যে পেপার আছে এগুলা, অথবা এর থেকে ভালো কোনো পেপার যদি পান তাইলে ওইগুলোতে প্রিন্ট করবেন। বুঝতে পারছেন, 100 mm না সামথিং কিছু আছে, 80 100 এরকম কিছু বলে, নাকি আরও কিছু বলে, জিএসএম নাকি কিছু বলে, ঠিক আছে। সো ওইটা ওইটা হচ্ছে এগুলো যদি পান 80 অথবা 100 জিএসএম এর যদি পান তাইলে ওই রকম পেপার প্রেফার করবেন। বলবেন যে ওইরকম পেপারের মধ্যে আমার এই ডিজাইনটা প্রিন্ট করে দাও।
বুঝতে পারছেন? তারা প্রিন্ট করে দিবে, প্রিন্ট করে দেওয়ার পর এরকম একটা আউটপুট আসবে। আউটপুট আসার পর হচ্ছে এই যে এখানে বরাবর কাটবেন পুরোটাকে, বুঝতে পারছেন? তারপর কাটার পর হচ্ছে এই যে এখানে একটু কাছাকাছি গিয়ে দেখবেন এই যে এখানে ভাঁজের আইকন আছে, ভাঁজ করবেন। তারপর এটাকে প্যাকেট বানাবেন, ঘাম লাগাবেন, পুরো প্যাকেট হওয়ার পর ক্লাসে নিয়ে আসবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, কয়টা প্রিন্ট করে নিয়ে আসবেন? একটা প্রিন্ট করে নিয়ে আসবেন, বুঝতে পারছেন? আর ডিজাইন করবেন কয়টা? ডিজাইন করবেন হচ্ছে 5টা। ডিজাইন করবেন 5টা ডিজাইন করার পর 5টা থেকে যেই ডিজাইনটা সবচেয়ে ভালো হবে, আপনার কাছে যেই ডিজাইনটা সবচেয়ে ভালো লাগবে ওইটাকে আপনি প্রিন্ট করে নিয়ে আসবেন। ঠিক আছে? আর যে 5টা ডিজাইন করছেন, শুনেন, 5টা ডিজাইন যে করছেন এগুলাকে গ্রুপে পোস্ট করে দিবেন, বুঝতে পারছেন? ওকে, আর 5টা থেকে যেটা ভালো হবে ওইটা প্রিন্ট করে নিয়ে আসবেন। ক্লিয়ার? বুঝতে পারছি? কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন আছে? নাই। এখানে একটা বিষয় আপনারা দেখেন, এদিকে তাকান। এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আরো বড় ছিল না? এটাকে আমরা ছোট করে A4 এর মধ্যে নিয়ে আসছি না? এটাকে ছোট করে আমরা A4 এর একটা ইয়ের মধ্যে নিয়ে আসছি, ঠিক আছে? সো এইটা আমরা শুধুমাত্র এই প্রিন্ট করার জন্যই করছি, বুঝতে পারছেন? আপনারা যে প্রিন্ট করবেন এটার জন্য এই কাজটা করবেন, এমনিতে আর কোনো কাজে এরকম করে ছোট করবেন না ডিজাইনটাকে। ডিজাইনের মেইন যে সাইজটা আছে ওই সাইজেই থাকবে, ওই সাইজেই হচ্ছে আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন, বুঝতে পারছেন? ক্লায়েন্টকে দিয়ে দেওয়ার পর ক্লায়েন্ট হচ্ছে বড় বড় পেপারের মধ্যে যত সাইজের পেপার দরকার পড়ে এগুলোতে প্রিন্ট করাবে। বাট আপনারা যখন এটা প্রিন্ট করতে যাবেন আপনারা A4 ছাড়া এর চাইতে বড় পেপার পাবেন না, বুঝতে পারছেন? প্রিন্টারের দোকানে নিয়ে গেলে A4 ছাড়া হচ্ছে এর থেকে বড় পেপার আপনারা পাবেন না, পাবেন? এজন্য হচ্ছে এটাকে একটু ছোট করে আমি A4 এর মধ্যে নিয়ে আসার জন্য বলতেছি, বুঝতে পারছেন? এটা জাস্ট অনলি ওই পারপাসেই, আর কোনো ক্ষেত্রে হচ্ছে এটা করবেন না কখনো। ঠিক আছে? ক্লিয়ার? হোমওয়ার্ক বুঝতে পারছেন? প্যাকেজ ডিজাইন বুঝতে পারছেন? ওকে, তাহলে আগামী ক্লাসে সবাই প্রিন্ট করে নিয়ে আসবেন আর আমরা লেভেল সম্পর্কে পরে আলোচনা করব।